আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? হ্যাঁ। কেন উঠাই ফেলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো আপনার 10 জন সে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান, মামলা কেন উঠো? মামলা করার পর মামলা কেন উঠো? আমি মামলাটা কি আপনার কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে না না আমারে কে কই চাপও দেয় না বা কে কো টাকার লোভে দেখায়নি। একটা অনুষ্ঠান হচ্ছিল, এই অনুষ্ঠানে গেছে আর আমার দুটা বাচ্চা ছেলে মেয়ে আছে, ঘুমাই গেছে। শুধু আমি একলা করে মেয়েছি, আর কেউই নাই গা। আশেপাশে গরম নাই যে একটা চেয়ার দিলে মানুষ আসবে। পরে হেঁটে দরজা পাইছে, আসার পরে আমার দরজা ডাকা দিচ্ছে, আমি কিছু পাইনি। আমি ওই আপনি কেন মানে জোরে ডাকাইতে ডাকাইতে হেঁটে দরজা খিলিছে, হস হেঁটে জোরে ডাকা দিচ্ছে, হয়ে গেছে খিলি হয়ে গেছে। পরে মনে করেন দূষিত হচ্ছে, আমি সবকিছু খুলে লাগছি। খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু ওই 8-10 জন মানুষ আশেপাশে আইসা দুজনে মারছে। আর কড়া খোলা পাইতাইয়া ভিডিও ছাইবা দিচ্ছে। পরে মানে 10-15 মিনিট হয়ে যাবে, তারপরে লোকজন আসছে, মানে আমার চিকরা বাকরা হয়েছে ফোন না করে, তারপরে লোক আসছে। আপনারও মারছে? আমারও মারছে। আমার এই যে না জিনিস নিয়েছে, যে আবার ফিরতে দাও শেষ হয়ে গেছে। এরা খারাপ যারা এই যে দেশের খারাপ যারা কাজ মারছে তারা কি কোনো অপরাধ করছে নাকি কি মনে করেন আপনি? তারা একদম অপরাধ করছে, ঠিক আছে আমি মানছি। কিন্তু আমি ঘটনার পরে আমি কেউ সাথে পরামর্শ করতে পারিনি যে মামলা করিনি। আমি কেউ লোক বুঝো না, আমার স্বামী কথা শুনে ভিডিও পাইয়া আমার স্বামী আমার কাছে কোনো যোগাযোগই করে না। এই পর্যন্ত 4-5 দিন কি অপরাধী কিনা বা বিচার চান কিনা? আমি বিচার চাই। কারণ কি? আমি দেশ শান্তি চাই, আমার মান সম্মান তো গেছে। আর যারা ভিডিও ছাইরা দিল এইভাবে, যারা ভিডিও ছাইরা দিছে ভিডিও করে, তারও মুক্তি পাক। আর যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক, দেশ এলাকা সবাই মুক্তি পাক। দেশ মামলা করছিলেন কেন? মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখ গিয়া আমার তো মান সম্মান দেখ গিয়াছে। কেউ কি করে আপনার আমার কোনো চাপ আমার কেউ কোনো চাপ দেয় না। আমরা ধরুন জিত দেখ, আমরা না কোনো কেউ চাপ দেন যে তুমি মামলা করো বা টাকা পয়সা পাইবা, তুমি জিপ উঠলে বাঁচতে পারবা, এরকম কোনো আমার কেউ আমার আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? হ্যাঁ। কেন উঠাই ফেলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো আপনার 10 জন সে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান, মামলা কেন উঠো? মামলা করার পর মামলা কেন উঠো? আমি মামলাটা কি আপনার কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে না না আমারে কে কই চাপও দেয় না বা কে কো টাকার লোভে দেখায়নি। মায়া ফুলার বাপে কইছে তোর যা বলে মান সম্মান গেছে গো, কেতেম কেস কলো ফাইতি না না কোনো কলো ফাইতি না তুই পাইতেন না। এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। পাশে দা আছে, ঠিক আছে মানছি। কেতেম বাইরে আমি 10 জনে ঘটনার সত্যি হতে অবশ্যই আপনি যদি বিচার চাওয়া উচিত। আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে সম্পর্ক ছিল, আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ইয়েতে আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী? না না আগে কোনো সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি তো আপনাকে বলতেই আছি টাকা নিচ্ছি, টাকা নিয়ে সম্পর্ক। তাহলে কি মামলা করার সময় কি জোর জোর না? তাহলে আপনি মামলাটা কেন করলেন? মামলাটা তাহলে কেন করলেন? মামলাটা করছিলাম তো ভালো লাগে, মানে জামাই না করে। যে সময় মামলা করছেন সেই জামাইয়ের সাথে জামাই আমার লগে রাগারাগি করে করেন না। অন্য কেউ গ্রামের লোক বুঝতে পারি না বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি না, কিন্তু স্বামী এইসব শুনে দেখে মানে আমার কাছে ফোনই দেন, বুঝছেন? তো কিন্তু আমাদের ছেলে মেয়ে আছে। ঘটনাটা তো আপনার বাবার বাড়িতে হয়েছে? বাবার বাড়ি হয়েছে। ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।